আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআন শিক্ষার 110 নম্বর পর্ব শুরু করব। আজকের পর্বে আমরা পবিত্র হিফজুল কোরআনুল কারীমের 112 নম্বর পৃষ্ঠার প্রথম 6 লাইন দেখে দেখে সহিহ শুদ্ধ করে কায়দা কৌশলগুলো ধরে ধরে ইজরা করে পড়ার চেষ্টা করব এবং দ্বিতীয় 9 লাইন আমরা দেখে দেখে সহিহ শুদ্ধ করে রিডিং করে পড়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, যদি আমরা এইভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি বা পড়ি, তাহলে কায়দা কৌশলগুলো মনে থাকবে, সাথে রিডিং পড়া আরও বেশি সহজ লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালাতিল কফ আলিফ জবর ক, আলিফ মাদ্দা, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াকালাতিল ইয়াহুদু, হাওয়াও পেশ হু, ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরের উপরে পেজ আসলে ওয়াও মাদ্দা হয়, এক আলিফ টেনে পড়তে হয়। ইয়াহুদু। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, নুনের উপরে তাসদীদ, নুন এবং মিমের উপরে তাসদীদ আসলে গুন্না ওয়াজিব হয়, এখানে এক আলিফ গুন্না হবে। ওয়ান নাসারা, সাদের উপরে খারাজ জবর, রয়ের উপরেও খারাজ জবর, আলিফ মাধ্যের মতো এক আলিফ করে টেনে পড়তে হবে। আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, আরবিতে 8টি অক্ষরের উপরে জবর অথবা খারাজ জবর আসলে অকার উচ্চারণ হয়। এর মধ্যে সদ এবং র আসছে, এখানে অকার উচ্চারণ হবে। ওয়ান নাসারা, ওয়ান নাসারা। নাহনু, নাহনু আবনাউল্লাহি, বা সাকিন, হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল, এর মধ্যে বা আসে। তো হরফে কলকলার উপরে যদি জজম অথবা সুকুন আসে, তাহলে হালকা ধাক্কা দিয়ে পড়তে হয়। আব না উল্লাহি, না, এখানে খারাজ জবর এক আলিফ টেনে পড়তে হবে। এই মাদ্দাহের পরে একই সাথে কি আসছে, হামজা আসছে, অর্থাৎ মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি আমাদের কায়দাগুলো মনে না থাকে, তাহলে হরফে মাদ্দা মোট 6টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খারাজ জবর, খারাজের উল্টো পেশ। তো এই 6টি মাদ্দার উপরে যদি মদের চিকন চিহ্ন অথবা মোটা চিহ্ন আসে, তাহলে বুঝে নিতে হবে যে সেখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো আমরা এখানে কি করব, 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। আব না উল্লাহি, আল্লাহ শব্দ শুরুতে জবর অথবা পেজ আসলে আল্লাহর লামকে পুর অর্থাৎ আল্লাহ উচ্চারণ করে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে পেজ আসছে, এই জন্য পুর হবে এবং এক আলিফ টান হবে। আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, বার উপরে কি আসছে, তাসদীদ। তো যে অক্ষরের উপরে তাসদীদ আসে সে অক্ষরটি ডাবল অর্থাৎ দুবার উচ্চারণ হয়। প্রথমত ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এরপর শুধুমাত্র অক্ষরটি উচ্চারণ হবে। হা বাজের হিব, ওয়া আহিব বা, বা এই মদের পরে একই সাথে কি আসছে, হামজা আসছে, মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এর সাথে যদি আমাদের কায়দাটি মনে না থাকে, তাহলে দেখেন হরফে মাদ্দার উপরে কি আসছে, মদের মোটা চিহ্ন আসছে। এটাই দেখে বুঝে নিতে হবে যে এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়া আহিব্বাউহু, আয়াতের মাঝখানে ত আসে, এটি সাধারণ থামার চিহ্ন। যদি আমরা এখানে থামি, তাহলে এই হাটি কি হবে, সাকিন হবে। ওয়া আহিব্বাউহু,
তাহলে আমরা পড়ব وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم জালের উপরে তাসদীদ, জাল দুবার উচ্চারণ হবে, আইন জাল জবর আয, ইউআযযিবুকুম বিযুনুবিকুম। মিম সাকিনের পরে বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইখফায়ে শাফাবি হয়, তো মিমকে গুণ্য করে পড়তে হবে। ইউআযযিবুকুম বিযুনুবিকুম, নুন ওয়াপেশ নু ওয়া মাদ্দা এক আলিফ টান হবে, বিযুনুবিকুম। আয়াতের মাঝখানে ছোট্টটি তো আসে, এটি সাধারণ থামার জন্য, এখানে আমরা থামতেও পারি আবার মিলিয়েও পড়তে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পড়ব قل فلم يعذبكم بذنوبكم قل فلم يعذبكم بذنوبكم بل أنتم নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা আসে এক আলিফ গুণ্য হবে, আনতুম, তুম গুণ্য হবে। এই জন্য মিম সাকিনের পরে যদি কি আসে বা আসে তাহলে ইখফায়ে শাফাবি, অর্থাৎ মিম সাকিনকে এক আলিফ গুণ্য করে পড়তে হবে। বাল আনতুম বাশারুম মিম্মান, বাশারুম তানবিনের পরে ইউমিন, অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে ইদগামে নাখিস তানবিনকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ গুণ্য করে পড়তে হবে। বাশারুম মিম্মান, মিমের ফলে তাসদীদ, মিম গুন্না ওয়াজিব। বাশারুম মিম্মান খালাক, মান এখানে গুণ্য হবে না, কারণ নুন সাকিনের পরে ইজহার হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গাইন, খ, খ আসছে, এখানে বিনা গুন্না তাড়াতাড়ি পড়তে হবে। মিম্মান খালাক, আয়াতের মাঝখানে তো আসছে, এটি সাধারণ থামার জন্য, যদি আমরা এখানে থামি তাহলে এই কফ সাকিন হবে, মিম্মান খালাক। তাহলে আমরা পড়ব বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বাল আনতুম বাশারুম মিম্মান খালাক ইয়াগফিরু লিমান ইয়াশাউ, লিমাই নুন সাকিনের পরে ইউমিন, অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে এখানে ইয়া আসছে, ইদগামে নাখিস, নুনকে ইয়ার সঙ্গে মিলিয়ে এক আলিফ গুণ্য করে পড়তে হবে। লিমাই ইয়াশাউ, শা, এই মদের পরে একই সাথে কি আসছে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কায়দা মনে না থাকলে হরফে মাদ্দার উপরে দেখেন মদের মোটা চিহ্ন আসছে, এটা দেখে বুঝে নিতে হবে যে এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু, জালের উপরে তাসদীদ, যে অক্ষরের উপরে তাসদীদ আসে সে অক্ষরটি দুবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমত ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়,
এরপর শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চারণ হয়। আইন জাল জবর আদ, জাল জের জি। ওয়ায়ুআযযিবু মান ইয়াশা, নুন সাকিনের পরে ইউমিনের ইয়া আসছে, ইদগামে নাকিস, এক আলিফ গুন্না হবে। মান ইয়াশাউ, শা এই মদের পরে একই শব্দে কি আসছে হামজা মধ্যে মুত্তাসিল, চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দার উপরে দেখেন মদের মোটা চিহ্নটি আসছে, এটা দেখে বুঝে নিতে হবে কি হবে, চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আয়াতের মাঝখানে তো আসছে, এটি সাধারণ থামার চিহ্ন। যদি আমরা এখানে থামি তাহলে এই হামজা কী হবে, সাকিন হবে। আর সাকিন হলে এখানে এইভাবে থেমে পড়তে হবে। মান ইয়াশা, অর্থাৎ হামজাটা একেবারে উচ্চারণ হবে না, ইয়াশা বলে থামতে হবে। তাহলে আমরা পড়ব ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, يغفر لمن يشاء ويعذب من يشاء ولله। আল্লাহ শব্দ শুরুতে জের আসলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা উচ্চারণ করে পড়তে হয়। এছাড়া লামের পরে খারাজ জবর এক লিফ টেনে পড়তে হবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি, মিমের উপর খারাজ জবর, ওয়াইয়ের উপরেও খারাজ জবর, আলিফ মাদ্দাহের মতো এক লিফ টেনে পড়তে হবে। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, র সাকিনের ডান দিকে জবর আসলে রকে পুর অর্থাৎ মোটা করে উচ্চারণ করে পড়তে হয়। ওয়াল আরদি ওয়ামা, মিম আলিফ জবর, মা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। ওয়ামা বাইনাহুমা, মিম আলিফ জবর, মা আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। আয়াতের মাঝখানে দেখেন ছোট্ট একটি যা আসছে, দেখেন যদি আয়াতের মাঝখানে এরকম যা আসে তাহলে এখানে থামা যাবে না, মিলিয়েই পড়তে হবে। বাইনাহুমা ওয়া ইলাইহিল, ওয়া ইলাইহিল মাসিরু। তো আয়াতের শেষ অক্ষরের উপরে জবর জের পেশ আসলে সে অক্ষরটি সাকিন হয়। এখানে রর উপরে কি আসছে পেশ, তাহলে র কি হবে, সাকিন হবে। এবং সাকিন যুক্ত অক্ষর আগে সয়াজের সই ইয়ামাদ্দা আছে। তো হরফে মাদাহের পরে যদি আমরা থামি তাহলে আরিস ওয়াকফি হয়, চার আলিফ পরিমাণ ট্রেনে থামতে হয়। ওয়া ইলাইহিল মাসির, তাহলে আমরা পড়ব ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির। ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير। يا أهل يا এই মদের উপরে দেখেন মদের চিকুন চিহ্নটি আসছে, মধ্যে মুনফাসিল, চার আলিফ পরিমাণ ট্রেনে পড়তে হবে। ইয়া আহলাল কিতাবি, তার উপর খারাজ জবর আলিফ মাদ্দার মতো এক আলিফ টান হবে। কিতাবি ক্বাদ জাআকুম, দাল সাকিন হরফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল, এর মধ্যে দাল আসছে। তো হরফে কলকল অক্ষরের উপরে যদি জজম অথবা সুকুন আসে তাহলে হালকা ধাক্কা দিয়ে পড়তে হয়। ক্বাদ জাআকুম, জিম আলিফ জবর জা, হরফে মাদ্দার পরে একের শব্দে কি আসছে হামজা মধ্যে মুত্তাসিল। যদি কাদারি মনে না থাকে তাহলে হরফে মাদ্দার উপরে কি আসছে, মদের মোটা চিহ্ন আসছে, চার আলিফ পরিমাণ ট্রেনে পড়তে হবে। ক্বাদ জাআকুম,
রাসূলুনা সিন ওয়াপে সু ওয়ামাদ্দা একলিপ টেনে পড়তে হবে রাসূলুনা নুন আলিফ জবর না আলিফ মাদ্দা একলিপ টেনে পড়তে হবে রাসূলুনা ইউ বাইয়িনু এর উপরে তাসদীদ যে অক্ষর উপরে তাসদীদ আছে সে অক্ষরটি ডাবল উচ্চারণ হয় ইউবাইয়িনু ইউবাইয়িনু লাকুম আলা লামের উপর খারাজ জবর আলিফ মাধ্যের মতো এক আলিফ টান হবে আলা ফাতরাতিম মিনার রসুলি ফাতরাতিম তানবিনের পরে ইউমিনের মিম আসছে ইদগামে নাকিস তানবিনের সঙ্গে মিমকে মিলিয়ে এক আলিফ গুণ্য করে পড়তে হবে ফাতরাতিম মিনার রসুলি আন তাকুলু আন নুন সাকিনের পরে হরফে ইকফা 5 অক্ষরের মধ্যে কি আসছে তা আসছে এক আলিফ গুণ্য হবে আন তাকুলু কব হবে কু লাম হবে লু দুটি ওয়ামাদ্দা এক আলিফ করে টেনে পড়তে হবে আন তাকুলু মা জাআনা মিম আলিফ জবর মা এক আলিফ টান হবে মা জিম আলিফ জবর যা হরফে মাধ্যের পরে একই শব্দে কি আসছে হামজা আসছে মধ্যে মুত্তাসিল মা জাআনা নুন আলিফ জবর না আলিফ টেনে পড়তে হবে মা জাআনা মিম বাশিরিউ নুন সাকিনের পরে বা আসছে এখানে কি ইকলাব হবে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণ্য করে পড়তে হবে এখানে মিন আর হবে না কি হবে মিম হবে মিম বাশিরিউ সিনিয়াদা সি ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে বাশিরিউ রিউ গুণ্য হবে তার কারণ তানবিনের পরে ইউমিন অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে কোনো অক্ষর যদি আসে তাহলে ইদগামে নাখিস হয় এক আলিফ গুণ্য করে পড়তে হয় বাশিরিউ ওয়ালা লাম আলিফ জবর লা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে ওয়ালা নাযীরিন যাল ইয়াজের যী ইয়া মাদ্দা এক আলিফ টান হবে নাযীরিন তানবিনের পরে হরফে ইকফা 5 অক্ষরের মধ্যে কি আসছে ফা আসছে এক আলিফ গুণ্য হবে আর আয়াতের মাঝখানে যা আসছে এখানে থামা যাবে না মিলিয়ে পড়তে হবে ওয়ালা নাযীরিন ফাকাদ দাল সাকিন কলকল অক্ষর হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে ফাকাদ জাআকুম জিম আলিফ জবর যা হরফে মাদ্দার পরে কি আসছে হামজা আসছে একই শব্দে মধ্য মুত্তাসিল কাদা মানা না থাকলে মদের উপরে কি আসছে মদের মোটা চিহ্নটি আসছে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে জাআকুম মিম সাকিনের পরে বা আসছে ইখফায়ে শাফাবি মিমকে এক আলিফ গুণ্য করে পড়তে হবে জাআকুম বাশীরু সিন ইয়াদা সি ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে বাশীরু তানবিনের পরে ইউমিনের ওয়াও আসছে ইদগামে নাকিস এক আলিফ গুণ্য হবে মিলিয়ে পড়তে হবে বাশীরু ওয়া নাযীরুন যাল ইয়াজেন যী ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে এখানে আয়াতের মাঝখানে ছোট্টটি তো আসছে এখানে থামা যাবে এটি সাধারণ থামার চিহ্ন যদি আমরা এখানে থামি তাহলে দুই পেশ বাদ যাবে র সাকিন হবে ওয়া নাযীর তাহলে আমরা পড়ব ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল على فترة من الرسل أن تقولوا ما جاءنا من
بشير ولا نظير فقد جاءكم بشير ونذير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نظير فقد جاءكم بشير ونذير আল্লাহ শব্দ শুরুতে জবর আসছে আল্লাহর লামকে পুরো লচ্ছ করে পড়তে হবে আল্লাহু আলা লামের উপর খারাজ জবর আলিফ মাধ্যের মধ্যে এক আলিফ টান হবে আলা কুল্লি লামের উপরে তাসদীদ দুবার উচ্চারণ হবে কাবলা পেশ কুল লামজের লি কুল্লি শাইইন কদিরুন তানবিনের পরে হরফে ইকফার ৫ অক্ষরের মধ্যে কফ আসছে এক আলিফ গুণ্য হবে শাইইন কদিরুন আয়াতের শেষ অক্ষর উপরে দুই পেজ আসছে এই জন্য রটা কি হবে সাকিন হবে এবং সাকিন যুক্ত অক্ষর আগে কি আসছে ইয়া মাদ্দা তো হরফে মাদ্দাহের পর যদি আমরা থামি তাহলে মধ্যে আরিস ওয়াকফি হয় ৪ আলিফ টেনে থামতে হয় আল্লাহু আলা কুল্লি শাইইন কদির আল্লাহু আলা কুল্লি শাইইন কদির وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا
قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما جبارين. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب. فإذا دخلتموه فإنكم غالبون. فإذا دخلتموه فإنكم غالبون. وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين.